রাজস্থানের বিরুদ্ধে কেন হারতে হলো কলকাতাকে? কলকাতা স্কোরবোর্ডে 223 রান, সুনীল নারিনের 100 রান। তারপরেও কলকাতা ঘরের মাঠে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে। নারিনকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন জস বাটলার। কেন হারলো কলকাতা? বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নারিনকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন জস বাটলার। 100 রান করে একার হাতে রাজস্থানকে জিতিয়ে দিলেন তিনি। তবে বাটলার একা নন, রাজস্থানের জয়ের পিছনে কলকাতার বোলারদের অবদান রয়েছে। সেগুলি তুলে ধরা হলো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলতি আইপিএলে দ্বিতীয় 100 রান হয়ে গেল বাটলারের। প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে তিনি খেললেন তাকে বুদ্ধিদীপ্ত 100 রান ছাড়া কিছু বলা যায় না। ধৈর্য রেখে শেষ বল পর্যন্ত লড়ে গেলেন তিনি। কখনো ধরে কখনো মেরে খেললেন। বাটলারের ইনিংসে ভর করে জিতল রাজস্থান রয়্যালস। আগের ম্যাচগুলিতে কলকাতা জিতলেও সিয়াসের নেতৃত্বকে কখনো ফুল মার্কস দেওয়া যাচ্ছে না। এদিন কেন তিনি আন্দ্রে রাসেলকে বল করাতে নিয়ে এলেন? শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে বল করানো সবচেয়ে বেশি ভুল ছিল। বরুণ আগে উইকেট নিলেও তিনি কখনোই শেষ ওভারে বল করার মতো বোলার নন। ডেথ ওভারে তিনি কার্যকরী নন। মিচেল স্টার্ককে কিনতে এত টাকা কলকাতার খরচ হয়েছে যে তিনি দলের কাছে ভালো মানের জোরের প্লেয়ার। হর্ষিত রানা বা বৈভব বড়রা আপ্রাণ চেষ্টা করতে পারেন, কিন্তু ম্যাচ জেতানোর বোলার এখনও হয়ে উঠতে পারেননি। চাপের মুখে কিভাবে নিয়ন্ত্রিত বল করতে হয় তা শেখা এখনও বাকি, যে কারণে ডেথ ওভারে একের পর এক খারাপ বল করে রান দিতে থাকেন। 25 কোটি ক্রিকেটার আবার ফর্মে ফিরলেন। লগ্নের বিরুদ্ধে 3 উইকেট নেওয়ার পর অনেকেই ধরেছিলেন যে স্টার্ক জাত চিনেছেন। রাজস্থানের বিরুদ্ধে আবারও অর্ধশত রান করলেন স্টার্ক। 4 ওভারে দিলেন 50 রান। স্টার্ক দলের বোঝা হয়ে গিয়েছেন কিনা সে বিষয়ে প্রশ্ন উঠতেই থাকে। বন্ধুরা, কলকাতার পরাজয়ের পর আপনাদের মতামত কেমন হওয়া উচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।